হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব অল্প সময়ে খাসির মাংস পারফেক্টভাবে রান্না করতে হয়। তো ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে, আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য অনেকটা ইজি হবে আজকের রেসিপিটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মজাদার আর অনেকগুলা টিপস সহকারে এই ভিডিওটা দেখে নেওয়া যাক। তো খাসির মাংসটা রান্না করার জন্য এখানে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে একটু সল্টে করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি 4টা তেজপাতা, 4টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে এগুলোকে একসাথে একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে এগুলাকেও খুব ভালো করে একসাথে ভেজে নিয়েছি যাতে করে মশলার র ফ্লেভারটা চলে যায়। এখন এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তো এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর আমার কাছে মনে হচ্ছে এখানে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিই, তাই এখানে একটু পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মশলাগুলোকেও একসাথে একটু মিক্স করে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভুনা ভুনা করে নিব। আর এরই মাঝে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো যখন মশলার উপরের তেলটা ভেসে উঠবে তখন এখানে আমি আগে থেকে কেটে ক্লিন করে রাখা খাসির মাংস দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু তেল, হাড় আর মাংস একসাথে মিলিয়ে প্রায় 2 কেজি পরিমাণ আছে। এখন এটাকে মশলার সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আর আপনারা যখন বেশি পরিমাণ মাংস রান্না করবেন তখন একটা বড় সাইজের হাঁড়িতে রান্না করার ট্রাই করবেন, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মাংসটার সাথে মিশে আর মাংসটা খুব ইজিলি সেদ্ধ হতে পারে। এখন মশলাটা মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না এটা একটু কষা কষা হয়ে যাচ্ছে আর এর মধ্যে থেকে পানি বের হচ্ছে। আর এর কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই যে টাইমটা কতটুকু লাগবে। আর এরই মাঝে কিন্তু এই মাংসটাকে মাঝখান থেকে 2-3 বার করে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো এই তো প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখতেই পারছেন এই মাংসটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে আর মাংসটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নেড়ে চেড়ে এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ দিবেন। আর আমি যেহেতু একটু ঝোল ঝোল করে আজকে রান্না করছি তাই একটু পানির পরিমাণটা বেশিই দিয়েছি। আর আপনারা কষা কষা করে রান্না করলে সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। এখন এটাকে আবারও ঢেকে রেখে দিয়েছি আরও 30% সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো এই তো মাংসটা ফুলফিলভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবারও চলে আসলাম। দেখতেই পারছেন এর মধ্যে কিন্তু অনেকটা ঝোল রেখেছি। এখন এখানে আমি কিছুটা পরিমাণ গরম মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে এখন এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার জালটা অফ করে নামিয়ে নিব। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে আর আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। আশা করি ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর মাংসটা কিন্তু এভাবে রান্না করলে অনেক সফট হয়। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।